প্রাতরাশের পর চা খেয়ে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটেই চিরঘুমে বুদ্ধদেব। একই সঙ্গে সমাপ্ত হল রাজ্য রাজনীতির একটি অধ্যায়। পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন। বৃহস্পতিবার সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের ছোট ফ্ল্যাটেই তার জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 80 বছর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বুদ্ধবাবু প্রাতরাশ করেছিলেন। তারপরে চাও খান। এরপরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। আগে বার কয়েক অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলেও এবার আর কোনো চিকিৎসার সুযোগ মেলেনি। মুখ্যমন্ত্রীত্বে তার পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএম পলিট ব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ আপাতত পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটেই রাখা হচ্ছে। সেখানে রাজনীতি নির্বিশেষে মানুষের ঢল নেমেছে। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 11 বছরের শাসনকালের শেষ 5 বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকেই সরগরম হয়ে ওঠে। এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই তৈরি হয়েছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে। তিনি স্লোগান তুলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু যে শিল্পায়নকে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের উন্নয়নের জন্য বাজি ধরেছিলেন, সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি বুদ্ধদেবের পায়ের তলার জমি সরিয়ে দিয়েছিল। 2006 সালে 235টি আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে 5 বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। পশ্চিমবঙ্গে 34.5 বছরের একটানা বাম শাসনের অবসান হয়। ক্ষমতায় আসেন আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শোক বার্তায় তিনি লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি খুবই দুঃখিত বোধ করছি। এই শোকের সময় মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সকল সদস্যা, সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।